গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে 7 তারিখ, গণেশ চতুর্থী। সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমার সকালবেলার নিত্য কাজ হয়ে গেছে, ওর টিফিন, ব্রেক, লাঞ্চ রেডি করা, চা দিয়ে দিয়েছি দুবার। যাই হোক, এবার ও আর ভালোভাবে বেরিয়ে গেলে তারপর ঘর দোয়ার ক্লিন করবো, পূজার্চি করবো, সব কিছু করবো। যাই হোক, এই বলে আজকে দিনটা শুরু করলাম। আজকে আমাদের দেশে যাব, তার কিছুটা প্রিপারেশান নেব, দুর্গাপুজো যাব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। গুড মর্নিং। বলো। গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে শুভ গণেশ চতুর্থী। তো সবার ভালো হোক, সবার সুস্থ হোক, সবাই শান্তিতে থাকুক, আনন্দে থাকুক। ভগবান গণেশের কৃপায় সমস্ত দর্শন হোক, ভালো থাকুক। তো বন্ধুরা, আজকে এই আনন্দের দিনে এইভাবে বেরোলাম। আমাদের তো ছুটি নেই, ছুটি থাকে না অ্যাকচুয়ালি, মহারাষ্ট্রের দিকেই ছুটিটা থাকে, এই ছুটি এতে থাকে না। তো এই আর কি, অফিসের দিকে বেরোলাম, পরে আমি আবার ওদিক থেকে আপনাদের সাথে কথা হবে। নিত্য পূজারই শেষ করলাম আমি। আজকে গণেশ চতুর্থী, গণপতি বাপ্পাকে মোদক এবং লাড্ডু প্রদান করে, তার ফেভারিট মিষ্টি, সেটা দিলাম। এবং আমাদের মা দুর্গাকেও, আমার ঘরের মা দুর্গাকেও মোদক প্রদান করলাম। সকলকে বলি একটু সবাইকে ভালো রাখে, সবাই একটু সুস্থ থাকে। এই ঘরের মা দুর্গাকে মোদক দিয়ে সুন্দরভাবে মালা পরিয়ে শেষ করলাম, পুজো করলাম। আজকে যা ফুলের দাম, কী করবো। যাই হোক, এনে ঠাকুরকে একটু মালা দিলাম। পুজো আচ্ছি দিলেন, ঠাকুরকে মালা দিতে বেশ ভালো লাগে, কিন্তু সবাইকে সম্ভব হলো না। বড় মাকেও ফুল দিলাম। আর আমার ঘরে একটা ছোটো গণপতি বাপ্পার ফটো আছে, তারপর সবাইকে ফুল দিলাম, কিন্তু সবার পক্ষে সম্ভব হলো না আমার মালা টানা। নিত্য পুজো শেষ করার পরে আপনাদের সাথে আর কথা হয়নি। এখন বাজে সন্ধ্যে 7টা। তারপরে একটুখানি বিস্কুট, হরলিক্স খেয়ে নিলাম। দিয়ে কোনো আজকে কাজই ছিল না খুব একটা, ভাবলাম লাগেজ গোছাবো, আপনাদেরকেও বলেছিলাম। তো বলছে না, আর কদিন বাদে গোছাও, ব্যাগ দুটো তো মানে গোছালে মনে হবে কি এটা গোছাই ওইটা গোছাই, তো কদিন বাদেই গোছাবো। এমনি মোটামুটি কেনাকাটি কিছুই নেই, ঠাকুরের 2-1 জিনিস কিনতে হবে, সেটা পরে কিনবো 1 দিন বাদে। আগে বিশ্বকর্মা পুজোটা যাক, তারপরে কিনবো। আর মোমবাতি তো এগুলো রাখার, একবারে কিনেই ব্যাগে তুলবো। তার দুপুরবেলা না, সকালবেলা ওই জন্য রুটি করলাম, তা রুটিটাই না খেয়ে নিয়েছি, রুটি আলু তরকারি খেয়ে নিয়েছি। এবার রাত্রে ওকে জিজ্ঞেস করলাম যে কী খাবে, ও এখনও আসেনি অফিস থেকে, আজকে দেরি হবে একটুখানি। তা যাই হোক, বলছে লুচি খাবো। প্রথমে রুটি আর বোঝা, সকালে রুটি রাত্রেও রুচি। তা বলছে তাহলে কালকে একটুখানি ওর কাজ আছে, অফিসেরই কাজ আছে, ও যাবে, তা সে সকালবেলা লুচিটা হবে না। আমি বললাম লুচি খাবে, বলে হ্যাঁ খাবো। তা লুচি করব, গরম গরম লুচি করব। আর ইচ্ছা আছে একটু গণেশ চতুর্থী ঠাকুর দেখা, ও যদি আসে চট করে নিই। তরকারি কি করব দেখি, করে নিই, করে ময়দাটা মেখে রেখে দেবো, আসলে গরম গরম লুচিটা করব। তারপরে এসে হয় না হয়, যদি ঠাকুর দেখতে পাই তাহলে আপনাদেরও দেখাবো। সুন্দর করে ময়দাটা মাখা হয়ে গেল, আর আলুর দম করেছি সুন্দরভাবে মাখা করে। আজ রাত্রে ডিনারের প্রিপারেশান নিয়ে নিলাম। আর কি, আস্তে আস্তে টুকটুক করে কাজ হচ্ছে। ভাবলাম তো যাব, ও এখনও ছুটি হয়নি, থাক কালকে যাব।
নিশ্চয়ই ঠাকুর দেখতে না দেখলে ভাল লাগে বলুন। এই দেখুন সুন্দর মাখা মাখা করে আলুর দম করেছি, একদম কষা কষা করে একদম। বন্ধুরা, এইমাত্র অফিস থেকে ফিরলাম, ফিরে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে বসলাম। তো অ্যাকচুয়ালি আজকে তো গণপতি বাপ্পার শেষ দিন, কালকে থেকে লেগেছে পুজোটা। তো আমাদের এখানে পর্ণশ্রীতে অনেকগুলো ঠাকুর হয়, বেহালাতেও অনেকগুলো ঠাকুর হয়। তো আজকে ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি অফিসটা থেকে ছাড়া পেয়ে যাব, তো আর কি মানে যাবো, গিয়ে একটুখানি দর্শন ফর্শন করবো, একটুখানি ভোগ খিচুড়ি বিচুড়ি দিলে না খুব ভালো লাগে, ঠাকুরের এটা তো খুব ভালো লাগে। তো সেইগুলো ভেবেছিলাম করব। তো যাই হোক, তারপরে আর সেটা মানে গণপতি বাপ্পা চাইলো না। তা যাই হোক, সেই ইয়েতে আর হলো না। তো অফিস থেকে ফিরলাম, ফিরে এই মাত্র পৌঁছলাম, পৌঁছে এক কাপ চা পেলাম। তো চা ফা খেয়ে এই বসে আছে, এবার লুচি টুচি হচ্ছে। আজকে আবার ডিনারে লুচি আর আলুর দম কষা বোধহয় করেছে। তো সেই সব খেয়ে দে আর কি আজকে রাতটা শেষ হবে। আবার কালকেও আমার অফিস আছে, তো যেতে হবে এই আর কি। হ্যাঁ, রবিবার দিনকেও কালকে ছুটি নেই, কালকে একটা স্পেশাল কাজ আছে, ওই জন্য আমাদেরকে ওভার টাইম করতে যেতে হবে, এক্সট্রা আর কি ডিউটি। তো সেই আর কি। তো বন্ধুরা, সমস্ত ঠিকঠাকই আছে। আজকে প্রচণ্ড অফিসে খাটাখাটনি গেছে, যাই হোক সেই হিসেবে আজকে এইখানে ব্লগটা শেষ করছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইবার, আর যদি ভালো লাগে কিছু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কিরম লাগছে না লাগছে, তাহলে আমাদের একটু ব্লগ করতে ইচ্ছা করে, ভালো লাগে আর কি। আচ্ছা, গুড নাইট। ও আসলো এইমাত্র, এবার ওকে একটু চা করে দিলাম, আমি একটু চা খেলাম, লুচি হচ্ছে। আর আপনাদের দেখতে গরম গরম যে ইয়ে করেছি, আলুর দম করেছি। যাই হোক, আমরা ডিনারটা শেষ করে নিই। আর যদি আজকে ব্লগটা আপনাদের ভালো থাকে, ভালো লাগে সরি, তাহলে নিশ্চয়ই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাইকে আবার জানাই শুভ গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। শুভরাত্রি, গুড নাইট।